আমাদের এত পড়াশোনা, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে আমাদের কী নেওয়ার আছে? মাদ্রাসায় হুজুররা পড়েন, সেখানে তো সবই নবীর সিরতে পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, সিরত পড়ে, শরীয়তের মাসলা মাসাইল পড়ে, সব সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া, ওগুলো পড়ছে। কিন্তু আমাদের যে পড়াশোনা, জাগতিক জ্ঞান বিজ্ঞানের যে কোনো একটা সাবজেক্ট আমরা যদি আলোচনায় আনি, যেমন এখানে যে বড় সাবজেক্ট এবং তার অধীনে শাখাগত অনেক সাবজেক্ট, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের কী হেদায়েত? এই প্রশ্ন জাগতিক জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখা এবং যে কোনো পেশার ভাইদের পক্ষ থেকে হতে পারে এবং হওয়া উচিত। এটার উত্তর হলো, এই ধরনের প্রতিটা অঙ্গন, প্রতিটা বিদ্যালয়, প্রতিটা এবং যত পেশার মানুষ আছে, তারা যেসব বিষয়ের সম্মুখীন হয়, এটা দুই ধরনের। একটা হলো এটা নিছক জাগতিক, অর্থাৎ ওটা মানুষ আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক বুদ্ধি এবং অভিজ্ঞতার আলোকে বিবেক বুদ্ধি দিয়ে এটাকে হল করতে পারে, ওটার সমাধান খুঁজে পেয়ে যায়। এই ধরনের যেসব বিষয়, এইসব বিষয়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলে দিয়ে গেছেন, একটা বাক্য মাত্র, আনতুম আলামু বি উমুরি দুনিয়া। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নতের, শরীয়তের বহুত বড় বৈশিষ্ট্য, যে জিনিস মানুষ তার আকল দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে এবং অভিজ্ঞতার আলোকে সমাধান খুঁজে পেয়ে যাচ্ছে, ওটাকে উন্মুক্ত ছেড়ে দাও। ওটাকে আমি বিধান দিয়ে, ওটাকে বিভিন্ন সুন্নত দিয়ে আটকাবো না। ওই বিষয়ে আমার সুন্নত হলো ওটা উন্মুক্ত। আনতুম আলামু বি উমুরি দুনিয়া, তোমাদের জাগতিক বিষয়, তোমাদের দুনিয়ার বিষয়, এই বিষয়ে তোমাদের জ্ঞান বেশি, তোমরা ভালো বুঝো। ওই বিষয়ে যেমনি করা দরকার তেমনি করো, ওটার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। এই যে একটা বাক্য, এটা আপনাকে একবারই পুরা উন্মুক্ত করে দিয়েছে। আপনি যত উন্নতি করতে চান করতে থাকেন, যত গবেষণা করতে চান করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকবাদ জানাচ্ছেন আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, করেন না। এইখানে আমি খালি নাজায়েজ বলবো, এটা করা যাবে না, এটা করা যাবে না, না, এটা তোমাদের জন্য উন্মুক্ত, তোমরা উন্নতি করতে থাকো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এবং সিরতের অনেক বড় একটা মৌলিক বিধান, মৌলনীতি। এটা আনতুম আলামু বি উমুরি দুনিয়া। এইখানে না করে মানুষের ময়দানকে সংকুচিত করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেননি। এটাকে পুরো উন্মুক্ত রেখেছেন। আপনি এটার মধ্যে আপনি এবার ডাক্তারি, চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, চিকিৎসা বিজ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের যে চিকিৎসা ছিল, সেই চিকিৎসার অনেক কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, স্বাভাবিকভাবে জানতেন। ওই সময়ের চিকিৎসা বিজ্ঞানের কথা বলছি আমি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরা আরবের বিভিন্ন অঞ্চল থেকে, আরও বাইরের থেকে যারা আসতেন, তারাও বিভিন্ন সময় কোনো সাহাবী অসুস্থ, তারা বলছে যে এভাবে চিকিৎসা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ, তাকে পরামর্শ দিচ্ছেন এভাবে চিকিৎসা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী অসুস্থ হলে খ্রিস্টান ডাক্তার হারিস ইবনে কালাদা সাকাফি তার কাছে পাঠিয়েছেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো, কৃষি বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো, যেগুলোর মধ্যে আল্লাহর হেদায়েত দরকার, ওহির হেদায়েত দরকার, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সব বলে দিয়ে গেছেন। কারণ ওখানে ওহির নির্দেশনা দরকার আছে, ওটাকে ছাড়েন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা বলেছেন। অতিরিক্ত যেটা মানুষ নিজের আকল দিয়ে, অভিজ্ঞতা দিয়ে সমাধান করতে পারবে, ওটাকে এক কথা বলে দিয়েছেন, আনতুম আলামু বি উমুরি দুনিয়া। এবং সেটা ওখানে অন্যদের মতামতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতেন সবসময়, নিজের মতের দিকে সবাইকে আসতো। এই জন্য চিকিৎসা বিজ্ঞান উনি বলেন নাই, উনি যেটা হয়তো বলবেন যে তুমি এটা গ্রহণ করতে পারো,
এই চিকিৎসা গ্রহণ করতে পারো, ওটার মধ্যে সীমাবদ্ধ করে দেন নাই কখনো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতের অনেক বড় বৈশিষ্ট্য। আপনারা ভালো বোঝার কথা, মানে যে পয়েন্টটা হয়তো আমি এত সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলতে পারি নাই, কিন্তু মৌলিক কথাটা আমি আরজ করেছি। এটা সিরতের বড় একটা বৈশিষ্ট্য, যে যেটা উন্মুক্ত থাকা দরকার ওটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ করেন। আর যেখানে ওহির হেদায়েত দরকার, ওহির নির্দেশনা দরকার, সেখানে ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে দিয়েছেন। এজন্য আপনি যে কোনো পেশার কথা বলেন, যে কোনো বিদ্যার কথা বলেন, সেখানেই খোঁজ করলে হাদিসের মধ্যে, সিরতের মধ্যে রাহবরি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তার মিল্লতকে এবং আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত পেয়েছেন এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সামহাতুস সাহলাতুল বাইযা, আস-সামহাতুস সাহলাতুল বাইযা, যেটা অনেক সহজ সরল, যেটাতে কোনো কাঠিন্য নেই। আর দিন ইউসর, সহজ, কঠিন কোনো কিছু নেই। এত কঠিন কিভাবে পালন করব, কিভাবে সুন্নতের অনুসরণ করব, এটা তো অনেক কঠিন। না, কঠিনের কোনো কিছু নেই।